আপনাদের অনেকেরই হয়তো এনজিও রয়েছে, কিন্তু ফান্ড না থাকায় আপনারা কাজ করতে পারেন না। তো ন্যাচারালি আপনারা এটাই খোঁজেন যে কি করে আমার এনজিওর জন্য ফান্ড জোগাড় করব। আজকে প্রমিস করছি এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সোর্স এর কথা বলবো যেখান থেকে আপনি ডেফিনেটলি ফান্ড পেতে পারেন। দেখুন, এনজিও ফান্ডিং এর সবচেয়ে বড় আর স্ট্রাকচার্ড সোর্স হচ্ছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, দুটোকে আমি বোঝাচ্ছি। এবার দেখুন, এনজিও টাইপের ওপর ডিপেন্ড করে যে আপনি কোথায় যাবেন ফান্ডিং এর জন্য। একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন, আপনার যে এনজিও রয়েছে যদি তার কাজ হয় স্বাস্থ্য সংক্রান্ত, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগ মানে স্বাস্থ্য ভবন, তেমনি সেন্ট্রাল গভর্নমেন্টের যে দিল্লিতে অফিস রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে। এটা না করলে কিন্তু আপনি পাবেন না। তো এটা কি করে পাবেন? আপনাকে এনজিও দর্পণ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেই পোর্টাল থেকে আপনি রেসপেক্টিভ স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালগুলোতে গিয়ে আপনি রেজিস্ট্রি করে সেখানে আপনার ইনফরমেশন দিয়ে গ্রান্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তেমনি আরও কিছু এনজিও রয়েছে যারা ধরুন শিক্ষা বা নারী উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন এরকম নানা রকম অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। তাই আপনাকে সবার আগে যে সেক্টরে রয়েছেন সেই সেক্টরের রেসপেক্টিভ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাকে দেখতে হবে এবং সেখানে কী কী ধরনের গ্রান্ট দেওয়া হয়, কী কী তার টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলোর সঙ্গে আপনাকে আগে নিজেকে পরিচিত হতে হবে। এবার যদি ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের কথা বলি, তাহলে ইউনাইটেড নেশনসের বিভিন্ন এজেন্সি যেমন ধরুন ইউনিসেফ বা ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, এমনকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমেও যেমন ধরুন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরাও কিন্তু অনেক সময় ইনডাইরেক্ট ফান্ডিং দেয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে অনেক এনজিও গ্রামে স্যানিটেশন প্রজেক্ট চালায়, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের গ্রান্ট ইউজ করে তারা চালায়। তবে এই ফান্ডিং পেতে হলে প্রপোজাল রাইটিং, অডিটিং, ইমপ্যাক্ট রিপোর্ট এগুলো কিন্তু খুব স্ট্রং হতে হবে। মানে অ্যাটলিস্ট আপনার 3 থেকে 5 বছরে যদি একটা স্ট্রং পোর্টফোলিও না থাকে তাহলে পাবেন না। এখন একটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে নতুন ট্রেন্ড একটা দেখা যায়, সেটা হচ্ছে রেজাল্ট বেস ফান্ডিং। কাজেই যেখানে কাজের ফলাফল অনুযায়ী টাকা দেওয়া হয়, মানে আপনি কী ধরনের কাজ করেছেন সেই রেজাল্ট দেখে আপনাকে ফান্ড দেওয়া হবে। তো আমি আপাতত আপনাদের সরকারি মানে সরকারির মধ্যে আমি বললাম রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের ফান্ডিং, আর তার সঙ্গে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ফান্ডিংটা আপনাদের একটু টাচ করলাম। এবার আমি বলবো কর্পোরেট সিএসআর ফান্ডিং। দেখুন, ভারতে এনজিও ফান্ডিংয়ের সবচেয়ে যেটা গ্রোয়িং সেক্টর, যেখান থেকে সবচেয়ে বেশি ফান্ড আসার কথা, সেটা হচ্ছে সিএসআর ফান্ডিং। কেন সিএসআর ফান্ডিং? কারণ কোম্পানিজ অ্যাক্ট 2013-এ পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বড় কোম্পানিগুলোকে তাদের লাভের কমপক্ষে 2% সিএসআর এ খরচ করতে হয়। যেমন ধরুন, এর জন্য কি করেছে, বড় বড় কোম্পানিরা নিজেরাই ট্রাস্ট খুলে নিয়েছে। যেমন টাটা ট্রাস্ট, রিলায়েন্স ফাউন্ডেশন, ইনফোসিস ফাউন্ডেশন। এরা নিজেরা কি করে, নিজেরা যেমন ট্রাস্টের কাজ করে, মানে নিজেরা যেরকম সোশ্যাল ওয়েলফেয়ারের কাজ করে, তেমনি অনেক সময় এরা নিয়মিতভাবে অন্য এনজিওগুলোকেও ফান্ড দেয়। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরুন, কোনো এনজিও যদি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেয়, তাহলে কর্পোরেট সিএসআর প্রজেক্ট হিসেবে ফান্ড পেতে পারে। এবার একটা নতুন ইনসাইট দিই, সেটা হচ্ছে অনেক কোম্পানি এখন ইম্প্যাক্ট মেজারমেন্ট দেখে ফান্ডিং দেয়। দেখুন, আপনাকে একটু আগে বলেছি রেজাল্ট বেসড ফান্ডিং, এখন বলছি ইম্প্যাক্ট মেজারমেন্ট ফান্ডিং। অর্থাৎ কতজন মানুষের জীবন আপনি বদলাতে পারলেন সেটাই বেশি ইম্পর্টেন্ট। আবার ইএসজি, ইএসজি মানে হচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল আর গভর্নমেন্ট। এই ট্রেন্ড আসার পর, মানে ইএসজি ট্রেন্ড আসার পর এনভায়রনমেন্ট রিলেটেড এনজিওরা এখন বেশি ফান্ডিং পাচ্ছে। থার্ড একটা সোর্স আপনাদের বলবো, এটা আপনারা হয়তো খুব একটা বেশি পরিচিত নন, কিন্তু এটাও এফেক্টিভ, সেটা হচ্ছে ব্যক্তিগত দান এবং ডিজিটাল ক্রাউড ফান্ডিং। দেখুন, বর্তমানে ইন্ডিভিজুয়াল ডোনেশন এনজিও ফান্ডিংয়ের একটা বড় বিপ্লব তৈরি করেছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে। গিভ ইন্ডিয়া, কেটো এর মাধ্যমে সাধারণ মানুষও 100 থেকে 500 টাকা কন্ট্রিবিউট করে। উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো রোগীর চিকিৎসার জন্য এনজিও কয়েক লক্ষ টাকা কয়েক দিনে রেজ করে দিতে পারে। নতুন ট্রেন্ড হচ্ছে সাবস্ক্রিপশন মডেল, যেমন ধরুন মাসে 100 টাকা বা 150 টাকার অটো ডেবিট ডিডাকশন হচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া স্টোরি টেলিং, যেমন ধরুন ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করেও ইমোশনাল কন্টেন্ট তৈরি করে এখন ফান্ডিং হচ্ছে। আপনি যদি ইউটিউব দেখেন, দেখবেন মাঝে মাঝে সেখানে এমন কিছু ভিডিও আসছে যেটা কোনো এনজিওর, তারা বলছে আমাদের এখানে গবাদি পশুদের জন্য কিছু ফান্ড দিন, আমরা গো মাতাদের সেবা করি। এরকম বিভিন্ন রকম কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে পাবলিকলি আনা হচ্ছে এবং এরাও কিন্তু ভালো টাকা
ফান্ড কালেক্ট করছে। নেক্সট যে ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে ফাউন্ডেশন, ট্রাস্ট আর HNI ডোনার। দেখুন, বিশ্বের বড় বড় ফিলান্থ্রপিক ফাউন্ডেশন এনজিও সেক্টরে হিউজ ফান্ডিং দেয়। যেমন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গ্লোবাল হেলথ প্রজেক্টে বিলিয়নস ইনভেস্ট করে। আর আজিম প্রেমজি ফাউন্ডেশন ভারতে এডুকেশন সেক্টরে বিশাল ফান্ডিং দেয়। যেমন ধরুন, অনেক এনজিও স্কুল এডুকেশন ইমপ্রুভমেন্ট করার জন্য আজিম প্রেমজি ফাউন্ডেশনের কাছে গ্রান্ট পায়। তো এখন নতুন ইনসাইট যেটা, সেটা হচ্ছে যারা HNI মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, সহজ কথায় ধনী ব্যক্তি, এইরকম ধনী ডোনারও এখন কিন্তু প্রচুর রয়েছে। এরা এখন লিগাসি গিভিং করছে, মানে তারা তাদের সম্পত্তির একটা অংশ এনজিওকে দিয়ে যাচ্ছে অ্যাজ উইল ডোনেশন। এটাকেও প্ল্যান্ড ফিলান্থ্রপি বলা যায়। নেক্সট লাস্ট যে সোর্সটা বলবো সেটা হচ্ছে নিজস্ব আয়, সোশ্যাল এন্টারপ্রাইজ আর ফরেন ফান্ডিং। দেখুন, অনেক এনজিও এখন শুধু ডোনেশনের ওপর ডিপেন্ড না করে নিজেরাই ইনকাম জেনারেট করছে। এটাকে সোশ্যাল এন্টারপ্রাইজ মডেল বলে। যেমন ধরুন, কোনো এনজিও হ্যান্ডিক্রাফট বানিয়ে এক্সপোর্ট করছে বা স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ফিস নিচ্ছে। এছাড়াও বিদেশি ফান্ডিং এখন একটা বড় উৎস। যদিও বলে রাখি, FCRA অ্যাক্ট এখন অনেক বেশি স্ট্রং। এই অ্যাক্টের রেগুলেশন এখন বাড়াতে ফরেন ফান্ডিংটা কমে গেছে ঠিকই, কিন্তু এখনও প্রচুর মানুষ রয়েছেন যারা FCRA সার্টিফিকেট হোল্ড করেন এবং তারা ফরেন থেকে ভালো টাকা ডোনেশন পান। তো আজকের দিনে আমি এটাই বলবো যে একটা সাকসেসফুল এনজিও চালাতে হলে আপনাকে ভালো টাকা ফান্ড কালেক্ট করতে হবে। তাই আপনি মাল্টিপল ইনকাম স্ট্রিম তৈরি করুন। যেমন ধরুন, CSR থেকে কিছুটা এলো, কিছুটা ডোনেশন থেকে এলো, কিছুটা বিজনেস ইনকাম করে এলেন। এভাবে একটা হাইব্রিড মডেল তৈরি করুন। তো দর্শক বন্ধুরা, আই হোপ যে আজকে এই ভিডিও থেকে আপনাদের অনেক নতুন নতুন ইনফরমেশন দিতে পেরেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবেন। আর যদি প্রথমবার আপনি আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশনই কিন্তু আমাদের অ্যাসেট। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।